আমার পুরস্কার হচ্ছে এতটুকুই, ভাঙড়কে সারা বাংলা ফলো করুক, এটা আমার পুরস্কার। পারবেন দিতে? তাহলে এই গুন্ডাম মস্তান সমাজ বিরোধী যে নোটোরিয়াস ক্রিমিনালটা এখানে ভোটে দাঁড়িয়েছে, জোড়াফুল যাকে দাঁড়িয়েছে, তাকে ব্যাপকভাবে পরাজয় করে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেন। রাজ্যের মানুষকে বার্তা দেন যে যে কেউ কোনো গুন্ডা মস্তান সমাজ বিরোধীকে দাঁড় করালে তাকে ভাঙড় ভোটে জেতাই না, ভাঙড় রক্তপাত হানাহানি চাই না, ভাঙড় রক্তদান শান্তি চায়। এই বার্তাটা দিতে পারবেন রাজ্যের মানুষের কাছে, এটাই হবে আমার পুরস্কার। 2021-এ যেটা করেছেন 2026-এ ফলো করছে। আজকে দিকে দিকে কি বলছে? ভাঙড় 2 তৈরি করব, ভাঙড় 2 তৈরি করব। 2021-এর মতো ভুল করব না, ভাঙড়কে অর্থাৎ ফলো করছে। আর 2026-এ নোটোরিয়াস ক্রিমিনালটাকে হারিয়ে ক্যানিং পূর্বে আমরা পাঠালে 2031 সালে সারা রাজ্যের মানুষ বলবে যে কোনো রাজনৈতিক দল হও না কেন, যদি খুনি বদমাইশ শয়তানকে বা রাজনীতির ভোটে দাঁড় করাও, তোমার যত ভালোই তুমি দল হও না কেন, তাকে আমরা হারাবো। 2031 সালে কিন্তু এই আওয়াজটা তুলবে সারা রাজ্যে। অনেক জায়গায় এই ক্যাম্প বন্ধ করার চেষ্টা করেছে। আরে সাধারণ মানুষ উপকৃত হবে, ভোট তাদের ডিলিট হয়ে গেছে, তারা নাম কিভাবে তুলবে? এই যখন আতঙ্কে আছে, সেই সময় আমি উকিল পাঠিয়েছি আতঙ্ক মুক্ত করার জন্য, সঠিক পন্থাতে তার নাম আবার তোলার জন্য। তখন এরা নোংরামি করেছে, তারপরে আটকাতে পারেনি। আমি আমাদের নির্বাচনী কার্যালয় ঘটকপুরে গিয়ে পরপর 2 দিন একাধিক উকিলকে 5 জন 6 জন করে উকিলকে বসিয়ে আপনাদের সমস্যার সমাধানের জন্য কিভাবে ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করতে হবে, আফটার অ্যাপ্লাই কিভাবে কি করতে হবে, সবটাই বুঝিয়েছি। শুধু নয়, এটা নয়, এটাও বলে যাচ্ছি, আগামী দিনে যদি ট্রাইব্যুনালে আপনাদের উকিলের প্রয়োজন হয়, আপনাদের বিদায়ী বিধায়ক খামচুন্নার প্রার্থী সংযুক্ত মোর্চার থেকে আমি কন্টেস্ট করেছিলাম এবং বামেদের সমর্থন নিয়ে 21 থেকে 26 যেভাবে আপনার পাশে ছিলাম, আজকে কথা দিচ্ছি আপনার পাশে থাকবো, আপনার হয়ে আইনি লড়াই করার জন্য। সমস্ত যত উকিল লাগবে সবটাই আমি আপনাদের জন্য, আপনাদের দেবো, একটা পয়সা আপনাদের খরচ লাগবে না। এই কথাও আমি বলছি আপনাদের। কই আর কোনো কথা বলছে সরকার স্যার যে ভোট ডিলিট হয়ে গেছে কি হবে? আমি উল্টে কি দেখলাম, ভগবানপুর অঞ্চলে লেখা আছে দেয়ালে, এসআইআর থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিন। আরে ভাই, এসআইআর কোন কার সরকারের আমলে হয়েছে? নওশাদ সিদ্দিকীদের সরকারের আমলে হয়েছে নাকি যে এসআইআর থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিন? তোমাদের সরকারের আমলে হয়েছে। কেন ডিলিট হলো আগে, এর জবাব তোমাদেরকে দিতে হবে। 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, কোন রাজ্যে আন্ডার অ্যাডজুডিকেশন ছিল না, কোন রাজ্যে এই ধরনের তথ্য দেখাতে পারবে না। গড়ে মুসলমানদের নাম ডিলিট করেছে, মতুয়াদের নাম ডিলিট করেছে, হিন্দু সমাজের একটা মানুষ অংশের নাম ডিলিট করেছে, কোন রাজ্যে দেখাতে পারবেন না। পশ্চিম বাংলায় তাহলে হলো কেন? সেই কথাই আছে না, সরকার না চাইলে হয় না, তাই পশ্চিম বাংলা সরকার চেয়েছে, ভয় দেখি আপনার ভোটটা নেবো, তাই ডিলিট করতে সহযোগিতা করেছে বিজেপি তৃণমূল মিলে নির্বাচন কমিশনকে। তাই আমরা এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, জবাব আমরা ভোটের মাধ্যমে দেবো। আগামী দিনে নওশাদ ভাইয়ান আপনাদের আছে, এই লড়াই করে আপনার অধিকার আপনাদের ফিরাবে। আজ হচ্ছে আমাকে পুরস্কার দেবেন, আমার পুরস্কার হচ্ছে এতটুকুই, ভাঙড়কে সারা বাংলা ফলো করুক, এটা আমার পুরস্কার। পারবেন দিতে? তাহলে এই গুন্ডাম মস্তান সমাজ বিরোধী যে নোটোরিয়াস ক্রিমিনালটা এখানে ভোটে দাঁড়িয়েছে, জোড়াফুল যাকে দাঁড়িয়েছে, তাকে ব্যাপকভাবে পরাজয় করে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেন। রাজ্যের মানুষকে বার্তা দেন যে যে কেউ কোনো গুন্ডা মস্তান সমাজ বিরোধীকে দাঁড় করালে তাকে ভাঙড় ভোটে জেতাই না, ভাঙড় রক্তপাত হানাহানি চাই না, ভাঙড় রক্তদান শান্তি চায়। এই বার্তাটা দিতে পারবেন রাজ্যের মানুষের কাছে, এটাই হবে আমার পুরস্কার। 2021-এ যেটা করেছেন 2026-এ ফলো করছে। আজকে দিকে দিকে কি বলছে? ভাঙড় 2 তৈরি করব, ভাঙড় 2 তৈরি করব। 2021-এর মতো ভুল করব না, ভাঙড়কে অর্থাৎ ফলো করছে। আর 2026-এ নোটোরিয়াস ক্রিমিনালটাকে হারিয়ে ক্যানিং পূর্বে আমরা পাঠালে 2031 সালে সারা রাজ্যের মানুষ বলবে যে কোনো রাজনৈতিক দল হও না কেন, যদি খুনি বদমাইশ শয়তানকে বা রাজনীতির ভোটে দাঁড় করাও, তোমার যত ভালোই তুমি দল হও না কেন, তাকে আমরা হারাবো। 2031 সালে কিন্তু এই আওয়াজটা তুলবে সারা রাজ্যে। ভাঙড়কে ফলো করবে। 21-এ যা কাজ করেছেন 26-এ ফলো করছে, 26-এ আমরা ইতিহাস তৈরি করবো, 31-এ ফলো করবে। ভাঙড়কে মডেল হিসাবে দেখবে তো নাকি? তাহলে এটা হচ্ছে আমার জন্য পুরস্কার। এবার যদি বলেন ভাইজান ঘুরিয়ে ফিরিয়ে তো নিজের ভোটটা বাজিয়ে নিলেন, আমি আপনাদের বলছি বিজেপিকে তো ভোট দেওয়ার প্রশ্ন আসছে না।
খামচিহ্ন থাকছে তৃণমূলকে হারাতে বলছি। যদি মনে হয় নওশাদ সিদ্দিকীর থেকে বেশি কেউ লড়াই করতে পারবে জনগণের জন্য, আইনসভার মধ্যে আইনসভার বাইরে, সে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত, যদি কেউ নওশাদ সিদ্দিকীর থেকে ভালো প্রার্থী এখানে থেকে থাকে, আমি আপনাদের বলবো তাকে ভোট দেন, কিন্তু এই নোটোরিয়াস ক্রিমিনালকে হারিয়ে রাজ্যের মানুষের কাছে বার্তা পাঠান। তবে কি বলছি বুঝতে পেরেছেন? আর যদি মনে করেন যে নোটোরিয়াস ক্রিমিনালকে হারিয়ে বার্তা আবার মানুষের কাছে দিতে হবে যে সত্যিকারের যিনি মানুষের জন্য কাজ করেন, শিক্ষার জন্য কাজ করেন, কর্মসংস্থানের জন্য কাজ করেন, মানুষের অধিকার নিয়ে কথা বলেন, তাকে রাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন, দিল্লির মোদি আর বাংলার মমতা মিলে, মোদি মমতা মিলে যতই নওশাদ সিদ্দিকীকে হারানোর চেষ্টা করুক না কেন, নওশাদ সিদ্দিকী 5 বছর মানুষের জন্য কাজ করেছে, মানুষ তাকে ভোট দিয়ে আবার বিধানসভায় পাঠাবে। এই দৃষ্টান্ত আপনাদেরকে তৈরি করতে হবে, তাহলে মানুষ দিল খুলে কাজ করতে পারবে, কারোর সাথে কম্প্রোমাইজ করবে না। আমার অপরাধটা কি? আমি কারোর সাথে কম্প্রোমাইজ করিনি। আমি বলি কি, শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দাও। অনেকজন শুভেন্দু অধিকারীর সাথে ফেস টাইমে কথা বলে, মাছ পাঠাই। এবার বুঝে নাও কার কথা বলছি। কয়লাচোর এখন অ্যারেস্ট হচ্ছে না কেন? অনেক কাহিনী আছে। যাক, আমি কারোর সাথে কম্প্রোমাইজ করি না, আর করবো না। ধন্যবাদ সকলকে। আজকের এই নির্বাচনী